মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, যখন ইরান এবং ইসরায়েল একের পর এক ধ্বংসের নেশায় মত্ত, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের পাড়ে গর্জে উঠল আমেরিকার সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর এক মারণাস্ত্র। নাম LGM-30G মিনিউট্রিম্যান-3, যাকে সামরিক ভাষায় বলা হয় ড্রুমসডেড মিসাইল বা কিয়ামতের অস্ত্র। আমেরিকায় এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর সফল উৎক্ষেপণ কি কেবলই রুটিন পরীক্ষা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে তেহরানের প্রতি কোনো প্রচ্ছন্ন পরমাণু হামলার হুঁশিয়ারি? আজ আমরা বিশ্লেষণ করব আমেরিকার এই মিসাইল টেস্টের নেপথ্যে থাকা আসল সমীকরণ। গত 3রা মার্চ 2026 মঙ্গলবার রাত 11:01 ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে একটি নিরস্ত্র মিনিটম্যান-3 মিসাইল উৎক্ষেপণ করা হয়। মার্কিন সেনার গ্লোবাল স্ট্রাইক কমান্ড এই অভিযানে নাম দিল গ্লোরি ট্রিপ 255 বা GT-255। এই মিসাইলটি প্রায় 4200 মাইল পথ পাড়ি দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে কোয়ার্টার জালিল অ্যাটলে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এই মিসাইলটি কোনো সক্রিয় পরমাণু বোমা ছিল না, তবে এটি দুটি রি-এন্ট্রি ভেহিক্যাল বহন করছিল, যা মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র বহনের জন্য ব্যবহৃত হয়। গতি: এই মিসাইলটি ঘন্টায় 15,000 মাইলের বেশি গতিতে ছুটতে পারে। পাল্লা: প্রায় 6,000 মাইল জুড়ে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে এটি নিমেষেই গুঁড়িয়ে দিতে সক্ষম। সঠিকতা: হাজার হাজার মাইল পাড়ি দিয়েও এটি নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত এনেছে। কিন্তু প্রশ্ন উঠেছে টাইমিং নিয়ে। কেন এখন? গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান ইরানের সামরিক পরিকাঠামো এবং পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে ভয়াবহ হামলার খবর পাওয়া যাচ্ছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু গুজবও তেহরানের পাল্টা ড্রোন মিসাইল হামলার মধ্যপ্রাচ্যে এখন কার্যত রক্ষণ। ঠিক এই পরিস্থিতিতে আমেরিকার ICBM পরীক্ষা কি শুধুই কাকতালীয়? পেন্টাগন দাবি করছে এই পরীক্ষা কয়েক বছর আগে থেকেই নির্ধারিত ছিল এবং এটি কোনো দেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নয়। এটি সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা এখন শুধু নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রয়ী ক্ষমতার প্রদর্শন করে, তখন তার মূল বার্তা থাকে শত্রুপক্ষের দিকে, অর্থাৎ আমরা প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে একটি হুঁশিয়ারি দিয়েছে, দ্য বিগ ওয়ান ইজ কামিং। এই বিগ ওয়ান বলতে তিনি কি পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছেন? মিনিটম্যান-3 এর পরীক্ষা কি সেই হুঁশিয়ারির একটা ডেমনস্ট্রেশন? কি মনে হয় আপনার? কেন এই মিনিটম্যান-3কে নিয়ে সারা বিশ্বে এত আতঙ্ক? আসুন একটু সহজ ভাষায় বুঝে নিই। হিরোশিমায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিল, ওই মিসাইলটির চেয়েও প্রায় 20 গুণ বেশি শক্তিশালী যুদ্ধাস্ত্র বহন করতে পারে। এই সাইলো বা মাটির তলায় গোপন বাংকার থেকে উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগে মাত্র 30 মিনিট। অর্থাৎ আমেরিকা চাইলে নিজের দেশে বসেই তেহরান বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা শত্রুকে ধ্বংস করে দিতে পারে। আমেরিকার হাতে এই মুহূর্তে প্রায় 400টি মিনিটম্যান-3 মিসাইল রয়েছে, যা 24 ঘন্টায় হাই অ্যালার্ট থাকে। যদি আমেরিকা এটিকে পুরানো বদলে নতুন সেন্টিমেন্ট মিসাইল আনার পরিকল্পনা করছে, তবুও বর্তমানে এই সফল পরীক্ষা প্রমাণ করে যে বিদ্ধ হলেও এই মরণাস্ত্র এখনও সমান কামড় দিতে সক্ষম। এই পরীক্ষার ফলে কেবল ইরান নয়, নড়েচড়ে বসছে রাশিয়া এবং চীনও। ইউক্রেন এবং গাজা যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আমেরিকা একদিকে বলছে তারা উত্তেজনা কমাতে চায়, অন্যদিকে তারা বিশ্বের কাছে নিজের পারমাণবিক শ্রেষ্ঠত্ব জাহির করছে। বিশেষজ্ঞরা বলছে এটি একটি স্ট্র্যাটেজিক ডিফারেন্স বা কৌশলগত বাধা। ইরান যদি তার পরমাণুর কর্মসূচি আরও ত্বরান্বিত করে বা ইসরায়েলের ওপরে বড় কোনো হামলা চালায়, তবে আমেরিকা যে চুপ করে থাকবে না, এই মিসাইল টেস্ট তারই একটা দৃশ্যমান প্রমাণ। মার্কিন সেনা তাদের প্রকাশিত ভিডিওতে এই উৎক্ষেপণটি প্রতি মুহূর্তে খুব যত্ন সহকারে দেখিয়েছে। আগুনের লেনিয়ান শিখা ছিঁড়ে যায় মিনিটম্যান-3 আকাশপথে ছুটে গেলে। তখন কেবল একটি ধাতব খণ্ড ছিল না, তা ছিল ক্ষমতার লড়াই। শান্তি নাকি ধ্বংস? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি তবে পরমাণু যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? আমেরিকার এই মিসাইল পরীক্ষা কি শেষ পর্যন্ত ইরানকে যুদ্ধবিরতি করতে বাধ্য করবে?
নাকি সংঘাত আরও উস্কে দেবে? সরি তাই বলা সময়। তবে একটি কথা পরিষ্কার, স্নায়ুযুদ্ধের সেই পুরানো দিনগুলি আবার ফিরে এসেছে। বিশ্ব এখন এক ভয়াবহ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, যেখানে একটা ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে মোটা মানব সভ্যতার বিপদ।